প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কিভাবে গণসংখ্যা সারণী হতে গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। তো আমরা শুরুতেই বের করব গাণিতিক গড়। তো আমরা জানি গাণিতিক পদ্ধতির গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশান এফ আই এক্স আই বাই এন। এখানে এফআই দ্বারা বোঝায় গণসংখ্যা আর এক্সআই দ্বারা বোঝায় শ্রেণীর মধ্যমান। তো আমরা কি করলাম, এ হচ্ছে আমাদের সারণী। এই সারণী হতে আমরা শ্রেণীর মধ্যমান অর্থাৎ এক্সআইটা কীভাবে বের করলাম, সবসময় শ্রেণীর মধ্যমান বের করতে হলে আমাদের কি করতে হবে, শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণীর উচ্চসীমা ভাগ 2 দিতে হবে। তাহলে কিভাবে, শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণীর উচ্চসীমা ভাগ 2। তো আমাদের শ্রেণীর নিম্নসীমা কত, 61। তো লিখলাম আমি 61 প্লাস 68 ভাগ 2। এই যে আমাদের আসছে কত, 64.5। এখানে এটা মনে করতে পারো মাইনাস, আসলে না, এটা মাইনাস না, এটা দ্বারা বোঝায় 61 থেকে, এটা দ্বারা বোঝায় কি, থেকে 68। তো আমরা সবসময় শ্রেণীর মধ্যসীমা বের করার জন্য কি করতে হবে, শ্রেণীর নিম্নসীমা প্লাস শ্রেণীর উচ্চসীমা ভাগ 2। ঠিক এই যে এইভাবে বের করে আমরা কত পেলাম, আমরা পেলাম 64.5। তো এই অনুরূপভাবে কি প্রত্যেকটা আমরা কি শ্রেণীর মধ্যসীমা বের করে নিয়েছি। তারপরে হচ্ছে আমাদের গণসংখ্যা। এখন এটা হচ্ছে কি এফআই এক্সআইয়ের গড়, এটা কি এফআই এক্সআইয়ের গড়। এখন এই দুইটা গুণ করে অর্থাৎ এফআই আর এক্সআই গুণ করে যেটা পাবো সেটা এই ঘরে লিখব। তাহলে এফআইয়ের মান কত, 6 ইন্টু এক্সের মান হচ্ছে 64.4। তাহলে এইদিকে আমাদের আসে 386.4, 386.4। তারপর 9 গুণ 72.5, এইটা গুণ করলে আসে কত, 652.5। আবার এইটা গুণ করলে আসে কত, 14 গুণ 80.5, কত আসে 1127। আবার এই দুইটা গুণ করলে কত আসে, একটা এফআই একটা কি এক্সআইয়ের গড়। তাহলে 8 গুণ 88.5, তাহলে আসে কত, 708। তারপরে 3 গুণ 96.5, কত আসে 289.5। এখন এই যে সামেশান এফআই এক্সআই, সামেশান মানে কি বোঝায়, সামেশান মানে বোঝায় সমষ্টি। সামেশান মানে কি বোঝায়, সমষ্টি। অর্থাৎ এই সবগুলো যোগ করে কত আসে, তাহলে এইটা আমাদের অলরেডি লেখা আছে। তার সাথে প্লাস হবে 708, তার সাথে প্লাস হবে 1127, তার সাথে প্লাস হবে 652.5, তার সাথে প্লাস হবে 386.5। টোটালে ক্যালকুলেশন করলে কত আসে, এটা আসে 1800.5, অর্থাৎ 1800.5। এ হচ্ছে আমাদের কি সামেশান এফআই এক্সআইয়ের মান। তাহলে আমাদের সামেশান এফআই এক্সআইয়ের মান কত পেলাম, এই যে সামেশান এফআই এক্সের মান পেলাম 1800.5। আর এনের মান কত পেলাম, এনের মান এই যে দেখো গণসংখ্যা মোট যোগ করে কত হয়, 40। তো এনের মান পেলাম 40। এখন এই মানটাকে এনের মান দিয়ে ভাগ করলে অর্থাৎ 40 দিয়ে ভাগ করলে কত আসে, 40 দিয়ে ভাগ করলে আসে আমাদের 45.0125। এই হচ্ছে উত্তরটা, এটা প্রায়। তো যেহেতু আমাদের দশমিকের সংখ্যা আছে, হ্যাঁ, দশমিকের পরে সংখ্যা, যদি দশমিকের পরে সংখ্যা থাকে তাহলে আমাদের উত্তর সবসময় কী লিখতে হবে, প্রায়। কারণ মানটা অ্যাকুরেট নাও হতে পারে, একদম অ্যাকুরেট না, দশমিকের পর আমরা তো সামথিং গণ নিয়েছি, এই কারণে লিখতে হবে কি, প্রায়। এখন আমরা দেখব কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। একটু আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গাণিতিক পদ্ধতিতে গড়, আর এইটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো পরীক্ষা কিন্তু স্পষ্ট করে লেখা থাকে, যে প্রশ্নটা থাকে প্রশ্নে স্পষ্ট লেখা থাকে কি তোমাকে গাণিতিক পদ্ধতিতে বের করতে বলতে হচ্ছে গড়টা, নাকি সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করার কথা বলেছে। তো আমরা এখন দেখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশান এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। একটু খেয়াল করো, এখানে দুইটা জিনিস আমাদের কাছে নতুন। একটা হচ্ছে কি এ, আর আরেকটা হচ্ছে ইউআই। এ বলতে আমরা বুঝবো যেই ঘরে সর্বোচ্চ গণসংখ্যা, যেই ঘরে সর্বোচ্চ গণসংখ্যা ওই ঘরের মধ্যমান, ওই ঘরের কি মধ্যমান। তাইলে এখন এই ঘরের মধ্যমান কত, এই ঘরের মধ্যমানটাই হচ্ছে কি এ, তার মানে এই ঘরের মধ্যমানটা কি এ। এরপরে দেখো ইউআই বলতে বুঝি ধাপ বিচ্যুতি, ইউআই বলতে বুঝি কি ধাপ বিচ্যুতি। তো আমরা ধাপ বিচ্যুতিটা এইভাবে লিখতে হয়, যেই ঘরে সর্বোচ্চ গণসংখ্যা, যেই ঘরে সর্বোচ্চ গণসংখ্যা সেই ঘরের মধ্যমানটা হচ্ছে কি এ, আর সেই ঘরের ধাপ বিচ্যুতি হবে কত, 0। সেই ঘরের ধাপ বিচ্যুতি হবে কত,
0। যেই গড়ের সর্বোচ্চ গণসংখ্যা সেই গড়ের ধাপবিচ্যুতিটা ধরতে হবে কি 0। এরপরে তুমি যত বেশি উপরের দিকে যাও -1 -2 এভাবে এক এক করে বৃদ্ধি পেতে থাকবে। ধাপবিচ্যুতিটা উপরের দিকে গেলে কি -1 -2 এক এক করে বৃদ্ধি পাবে, আর এইদিকে হবে +1 +2 এদিকে এক এক করে কি বৃদ্ধি পাবে। 0 থেকে নিচের দিকে নামার সময় এক এক করে বৃদ্ধি পাবে, আবার উপরের দিকে ওঠার সময় কি এক এক করে বৃদ্ধি পাবে। উপরেরগুলো চিহ্ন হবে 0-র উপরে যে সংখ্যাগুলো থাকবে ওগুলো চিহ্ন হবে কি মাইনাসের, আর 0-র নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হবে কি প্লাসের। এটা যেন মাথায় থাকে। তাহলে এই যে এখানে লেখা আছে FIUI, তার মানে FI এর গড় আর UI এর গড় গুণ দিতে হবে। এখন এটা হচ্ছে UI এর গড়, তাহলে তোমার 6 দুগুণে কত 12, আর সামনে মাইনাস থাকে না -12, 9 একে কত -9, 14কে 0 দ্বারা গুণ দিলে কত 0, 8কে 1 দ্বারা গুণ দিলে কত 8, 3কে 2 দ্বারা গুণ দিলে কত 6। এই হচ্ছে বিষয়টা। এখন সামেশান FIUI বলতে বুঝি কি এই অংশটা সমষ্টি। এখন এই অংশটা যদি আমরা সমষ্টি করি, দেখো খেয়াল করে উঠাও, -12 -9 +8 +6, তাহলে আমাদের আসে কত এই জায়গায় আসে -7। একটু দেখো কিভাবে, মাইনাসের 12 আর মাইনাসের 9 কত হয় -21। এবার +8 +6 কত হয় +14, তাহলে -21 থেকে যদি +14 যায় তাহলে তো কত -7ই থাকে, ঠিক না? তাহলে এইবার এইচ বলতে কি বুঝি, এইচ বলতে বুঝি শ্রেণী ব্যবধান। কত করে শ্রেণী ব্যবধান আছে 61 থেকে 68। তাহলে আমাদের 61 থেকে যদি 68 হয়, 61, 62, 63, 64, 65, 66, 67, 68 কত হয় 8 হয়, ঠিক না? শ্রেণী ব্যবধান হয় 8। তো অবশ্যই যে সংখ্যা থেকে আমরা গণনা করতেছি সেই সংখ্যাও ধরতে হবে। তো একটু আগে দেখলাম 61 থেকে 68 গণনার সময় কত এইচের মানটা দাঁড়ায় কত, এইচের মানটা দাঁড়ায় 8। তাহলে এইচ ইকুয়াল টু কত 8। এবার আমরা সব কিছুর মান পেলাম, ঠিক না? তাহলে এর মান কত জানি পেয়েছিলাম, এর মান পেয়েছিলাম 80.5 প্লাস সামেশান FIU এর মান কত, FIU এর মান হচ্ছে -7, আবার এন এর মান কত 40। এন এর মান এই যে এদিকে গণসংখ্যা মোট কত 40, গণসংখ্যার মানটা মোট 40, আর এস এর মান কত 8। এবার দেখো 80.5 যোগ, যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি কত 4 7 28, তাইলে উপরে হচ্ছে -28, নিচে ভাগ হচ্ছে 40, তাহলে কত আসে মাইনাস, দেখো যদি 28কে 40 দ্বারা ভাগ দিয়ে কত আসে -0.7। এবার 80.5 প্লাসে মাইনাসে কি -0.7। তাহলে তোমার 80.5 থেকে যদি আমার 80.5 থেকে যদি -0.7 হয়, কত থাকে 79.8। এইটাতে লিখতে হবে কি প্রায়। এই হচ্ছে আমাদের অ্যান্সার।